বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী 2.1 এর উদাহরণ 11 নম্বর অঙ্কের সমাধান করব। উদাহরণ 11 নম্বর অঙ্কটি হলো 2x plus y, 3 equal to 6, x minus y হলে x, y নির্ণয় করো। এখন আমরা সমাধান করব। সমাধান দেওয়া আছে, এই অংশটুকু আমরা লিখে নিলাম। এই অংশটুকু এই যে 2x plus y, 3 equal to 6, x minus y লিখে নিলাম। এখন আমি প্রথম শর্ত মতে লিখছি। প্রথম শর্ত মতে অথবা ক্রমজোড়ের ধারণা হতে পাই, এটাও লেখা যাবে। আমি প্রথম শর্ত মতে দিয়ে এর প্রথমটা নিয়ে নিছি। তাহলে 2x plus y এই যে বসাই দিলাম ইকুয়াল টু এই যে 6। এবার এটা হয়ে গেল 1 নম্বর সমীকরণ। এবার দ্বিতীয় শর্ত মতে দিয়ে এর দ্বিতীয়টা দিলাম, মানে এর দ্বিতীয় আছে 3, এর দ্বিতীয় অংশ আছে x minus y। আমরা একটু সাজাই নিলাম, x minus y equal to 3। এটা সমীকরণ 2 হয়ে গেল। এবার 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণটা আমরা তুলনা করে দেখব, যোগ করলে হয় না বিয়োগ করলে হয়। আমি এখানে দেখছি 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণে এই y এর আগে আছে প্লাস, এই y এর আগে মাইনাস। তাহলে দ্বিতীয় রাশি চিহ্ন পরিবর্তন ছাড়াই y সরে যাচ্ছে। তাহলে কোন চিহ্ন পরিবর্তন ছাড়া যদি x অথবা y এর যে কোনো একটা সরে যায়, তাহলে 1 নম্বর যোগ 2 নম্বর সমীকরণ লেখা লাগে। আর যদি দ্বিতীয় রাশি চিহ্ন পরিবর্তন করার পরে x অথবা y এর কোনো একটা চলক সরে যায়, তাহলে 1 নম্বর বিয়োগ 2 নম্বর সমীকরণ লিখতে হয়। তাহলে এখানে y এর আগে প্লাস, এই y এর আগে মাইনাস, কোনো চিহ্ন পরিবর্তন ছাড়াই y সরে যাচ্ছে। তাহলে এখানে আমরা লিখতে পারি 1 নম্বর যোগ 2 নম্বর সমীকরণ। এখানে 1 নম্বর যোগ 2 নম্বর সমীকরণ লিখে দিলাম। 1 নম্বর সমীকরণেই 2 নম্বর সমীকরণেই, তাহলে y এর আগে প্লাস, এই y এর আগে আছে মাইনাস। তাহলে y আর y কেটে গেল। এখানে দুটো x আর এখানে কিন্তু একটা x আছে, তাহলে 2 আর 1, এখানে 3x ইকুয়াল টু 6 আর 3, এখানে 9 হয়েছে। এবার যেহেতু আমরা x, y এর মান বের করব, তাহলে এখানে 3x সমান 9, তাহলে এখানে বা দিয়ে x কে যদি বাম পাশে রাখি, তাহলে 3 x এর সাথে গুণ আকারে আছে, সমানের ডানে গেলে ভাগ হবে। তাহলে অতএব এই যে x টা বসালাম ইকুয়াল টু 3, 9 এর ভিতরে 3 বসাই, তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম 9, সরি x এর মান পেয়ে গেলাম আমরা 3। তাহলে x এর মান যদি 3 হয়, তাহলে x এর মান 1 নম্বর সমীকরণে অথবা 2 নম্বর সমীকরণে যদি বসিয়ে দিই, তাহলে অবশ্যই আমরা y এর মান পেয়ে যাব। তাই এখানে আমরা লিখে দিলাম x এর মান 1 নম্বর সমীকরণে বসাইয়া পাই। 1 নম্বর সমীকরণটা হলো 2x plus y equal to 6। আমরা সুন্দর করে বসাই দিলাম, এই যে। তাহলে x এর মান 1 নম্বর সমীকরণে বসাইয়া পাই। তাহলে 1 নম্বর সমীকরণটা হলো 2x plus y equal to 6। তাহলে এখানে বা দিয়ে এই যে এখানে 2 বসালাম, গুণ এই যে x এর স্থানে 3, এই যে প্লাস y বসাই দিলাম ইকুয়াল টু এই যে 6। তাহলে এখানে বা দিয়ে 3 দুগুণী 6, এখানে প্লাস y বসাই দিলাম ইকুয়াল টু এই যে 6। তাহলে এখানে বা দিয়ে এই যে এখানে কিন্তু আমরা y বসাই দিলাম, এখানে কিন্তু কি বসাই দিলাম, y বসাই দিলাম। বা দিয়ে এই যে y টা বসাই দিলাম ইকুয়াল টু এই যে প্লাস 6, আর এখানে বাম পাশে প্লাস 6, ডানে যে মাইনাস 6 হয়েছে। তাহলে 6 থেকে যদি 6 আমরা মাইনাস করি, তাহলে থাকে 0। তাহলে অতএব y সমান আমরা পেয়ে গেলাম 0। এবার আমরা কিন্তু এখানে ফাইনালি লিখতে পারি, অতএব নির্ণয়ে মান x, y ইকুয়াল টু, x এর মান আছে এই যে 3, x এর মান আমরা 3 বের করছি, এই যে 3 বসালাম, আর y এর মান আমরা এখানে যে 0 বসালাম। তাহলে x, y ইকুয়াল টু 3, 0। এটাই হচ্ছে 2.1 এর উদাহরণ 11 নম্বর অঙ্কের সহজ সরল সমাধান।
যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং অব 90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। যারা আমার এই সেম ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।